ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক রূপক মিত্রের উদ্যোগে কাঁচরাপাড়ার ওয়ার্কশপ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল প্রথম বর্ষের নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা রূপক মিত্র, প্রিয়াঙ্কু পান্ডে, কুন্দন সিং সহ একাধিক বিজেপির নেতৃত্ব। প্রাক্তন সাংসদ অর্জুন সিং খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করে গোলাপ ফুল হাতে দিতে দেখা যায়। এই ফুটবল টুর্নামেন্টে ভাটপাড়ার এমএলএ টিম ছাড়াও মণ্ডলের 23টি টিম অর্থাৎ 24 টিমের এই ফুটবল টুর্নামেন্টের কথা জানালেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস ঘোষ। তার পাশাপাশি প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান, যুবকদের মাঠমুখী করে তুলতে আজকের এই খেলার আয়োজন। অপরদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে জানান, ইতিমধ্যেই সারা বাংলা জুড়ে নরেন্দ্র কাপ 2025 খেলার আয়োজন করা হয়েছে। আজকের খেলার পৃষ্ঠপোষকদের সাধুবাদ জানান। দেখুন কাঁচরাপাড়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট, আরজি সমাচার। দেখুন, আজকে 100 বছর আগে স্বামী বিবেকানন্দ শিকাগোতে যখন বক্তব্য রেখেছিলেন, তখন একটা কথা বলেছিলেন কি যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে মাঠে থাকতে হবে, খেলাধুলার সঙ্গেই থাকতে হবে। সেই সময় থেকে একটা খেলা দিবস হিসাবে আমরা যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন থেকে এটা চলছে। আমরা আমাদের সাংগঠনিক জেলার পক্ষ থেকে ওই খেলা দিবস 7 দিন ধরে চলবে। 17 তারিখে শেষ হবে, 17 তারিখে ফাইনাল হবে। যেদিন আমাদের সেবা সপ্তাহ শুরু হবে, সেদিন অবধি খেলা চলবে। সমস্ত একদম লোয়ার লেভেল থেকে, একদম মন্ডল তার থেকেও নিচে, একদম বুথ লেভেল থেকে যারা খেলোয়াড়রা আছে তাদেরকে আমরা একটু গুরুত্ব দিয়ে খেলার সঙ্গে যুক্ত করছি। এমনি পশ্চিমবাংলায় জানেন খেলার অবস্থা খারাপ, মাঠ নেই, প্রায় মাঠ সব দখল হয়ে গেছে, পুকুর দখল হয়ে গেছে। সেখানে এই খেলাকে একটু বুস্ট আপ করে যদি আনতে পারি যুব সমাজকে, তাহলে যুব সমাজ যে মানে নেশাগ্রস্ত দিকে চলে যাচ্ছে, তারা মাঠমুখী যদি হয় তাহলে সমাজের একটা ভালো হবে। আপনি ইতিমধ্যে দেখেছেন কালকে একটা আমাদের ঘরের মেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে মারা গেছে। কি কারণে মারা গেছে এখন বলতে পারবো না, কিন্তু আমাদের সমাজেরই একটা ঘরের মেয়ে এরকম এই ধরনের ঘটনা ঘটছে। যদি যাদবপুর ইউনিভার্সিটি এমনি ব্যাকগ্রাউন্ডটা খুব খারাপ জায়গা আছে, কিন্তু একটা আপনার ঘরের মেয়ে একটা গেছে। সেই জন্য আমরা চাইছি যুব সমাজ একটু খেলামুখী হলে, মাঠমুখী হলে অনেকটা সমাজের একটা বড় পরিবেশটা ভালো হবে। ব্যাখ্যা দিতে পারবে না, ওখানে সব রকম করাপশন আছে। ওখানে অতি বামপন্থীরা যেভাবে নেক্সেস করে বসে গেছে, এটা জেএনইউতেও ছিল, জেএনইউ আস্তে আস্তে ওই অতি বামপন্থীদের হাত থেকে সরে গেলে রাষ্ট্রবাদী শক্তির হাতে চলে যাচ্ছে। এই যতদিন এই যে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি এই অতি বামপন্থী যারা সমাজকে দূষিত করে, ততক্ষণ এই ধরনের ঘটনা ঘটবে, র্যাগিং হবে। আপনার ঘরের মেয়ে যদি ওখানে পড়তে যাচ্ছে, তাদের সঙ্গে অসুবিধা হবে। কি হয়েছে আমি এখন পর্যন্ত বলতে পারবো না, বাট একটা মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা খুব প্যাথেটিক। শেষ আছে পরিবর্তন ছাড়া হবে না। এই সরকার সরাসরি এই অতি বামপন্থীদেরকে মদত করছে। তারা ভোটের সময় নো ভোট টু বিজেপি করে, আর পুরোপুরি সিস্টেমটাকে কলাপস করে দিচ্ছে। যুব সমাজ লেখাপড়া না করে তোলাবাজি করো, গুন্ডামি করো, লুট করো, বম চালাও, গুলি চালাও। দেখেছেন তো গুলশান কলোনিতে কালকে কি হয়েছে, সারা রাত বম চলে। কালকেটা মধ্যে গুলশান কলোনি, আমরা যে গুলশান কলোনি নিয়ে বারবার বলছি, গুলশান কলোনি মানে পাকিস্তানি, রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের একটা গড় বানিয়ে দিয়েছে। সেখানে শহরের মধ্যে আছে কোটি টাকা, ওখানে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, গুন্ডারা ওখানে রাজ করছে, পুলিশের সঙ্গে হাত মিলিয়ে। কালকাটা পুলিশের এমন অবস্থা আছে, মমতা ব্যানার্জি বলে নাকি স্কটল্যান্ড সঙ্গে তাল তুলনা করে। আর কালকাটা পুলিশের অবস্থা আছে, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের এমএলএ, তৃণমূলের মন্ত্রীরা পুলিশ কাছে টাকা পৌঁছে দেয়, আপনার ভাগটা পাঠিয়ে দিলাম, এইভাবে ফোন যায়। পুলিশের অবস্থা এইরকম হয়ে গেছে। মমতা ব্যানার্জি মানে বলতে গেলে মমতা ব্যানার্জি নিজেকে ভারতবর্ষবাসী হিসাবে মনে করছেন না। উনি মনেই করে নিয়েছেন কি উনি এক্সটেন্ডেড বাংলাদেশের একটা পার্ট আছে।
ওখানকার আনসারুল বাংলার যে আতঙ্কবাদীরা ওনাকে তো আহ্বান করেছে, উনিও প্রায় প্রায় ওই রাস্তায় যাচ্ছেন, কিন্তু উনি মানে ভুলে গেছেন, উনি মূর্খ আছেন কি উনি ভাবতে পারছেন না যে ভারতবর্ষে একটা শক্তি আছে, রাষ্ট্রবাদী শক্তি এখানে স্ট্রং আছে। বাংলাদেশের মতন এই উনি পশ্চিমবাংলাকে নিয়ে বাংলাদেশ হয়ে যাবেন, এটা পারবেন না। কিন্তু উনি খুব ভালো লাগছে আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ কমিটি পক্ষ থেকে সারা বাংলা জুড়ে নরেন্দ্র কাপ 2025 হচ্ছে। বিগত কালকে অনেকগুলো জেলাতে এর শুভ সূচনা হয়েছে। আজকে ব্যারাকপুর সাংগঠনিক জেলায় তাপস ঘোষ আমাদের জেলা সভাপতির নেতৃত্বে এখানে আমাদের নরেন্দ্র কাপ 2025 শুরু হয়েছে। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি এবং সমস্ত আমাদের সিনিয়র লিডাররা। খুব ভালো লাগছে যে পশ্চিমবঙ্গতে খেলাধুলা দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। দাদা, এই যে আপনারা খেলা এরকম এর নরেন্দ্র কাপ শুরু হলো, রাজ্য সরকারের এগেন্সে আপনারা বারবার মুখ খুলেছেন যে খেলামেলা নিয়ে আপনাদের একাধিকবার কটাক্ষ করতে দেখা গেছে। আজকে আপনাদেরও খেলা শুরু হয়েছে, কি বলবেন? দেখুন, খেলামেলা নিয়ে আমরা যখন বলেছি ওটা হচ্ছে খেলা হবে, যেটা ওনারা বলেন খেলা হবে একটা পা ভেঙে সেটাকে ট্রেচারে বসিয়ে যে খেলাটা উনি করেন, ভোট লুট করার যে খেলাটা করেন, মালদা মুর্শিদাবাদে হিন্দুদের উপরে যখন অ্যাটাক হয়, মন্দির ভাঙচুর হয়, মহিলা ধর্ষণ হয়, সেই খেলার বিরোধী আমরা। শরীরকে সুস্থ রাখার জন্য যে খেলা দরকার সেই ফুটবল প্রিয় মানুষ সারা বাংলা জুড়ে আছে। ফুটবল যদি খেলতে মাঠে আসে, খেলোয়াড়রা যদি আসে, শরীর সুস্থ থাকবে, তার জীবন দীর্ঘায়ু হবে। এই যে অর্জুন সিংয়ের বিরুদ্ধে একের পর এক থানায় অভিযোগ দায়ের হচ্ছে, আর প্রাথমিক অভিযোগ করছেন যে মমতা ব্যানার্জিকে, আগে মমতা ব্যানার্জি নামে উনি এফআইআরটা করুন। আন্দোলন জন আন্দোলন, রক্তপাত, লড়াই করে মাথা ভাঙা থেকে নিয়ে হাত ভেঙে যাওয়ার, ফ্র্যাকচার হওয়ার সব কিছু তো মমতা ব্যানার্জি করেছেন। তাহলে উনি যখন করেছিলেন জন আন্দোলন, সেটা খারাপ ছিল? যদি খারাপ ছিল, যদি ভুল করেছেন, তাহলে ওনার নামে আগে এফআইআর করা হোক। তারা তো নেত্রীর বিরুদ্ধে, নিজের নেত্রীর বিরুদ্ধে এফআইআর করবেন। তো যদি নেত্রীর বিরুদ্ধে বলছেন না, তাহলে যেটা করছে করুক না, অসুবিধা কি আছে? উনি তো ভয় খাচ্ছেন না। হঠাৎ করে খুন করা চক্রান্ত এই কথা অভিযোগ করলো কেন পার্থভূমি? আরে খুন করা চক্রান্ত তাহলে দিদিও করেছিলেন, এর মানে সিপিএম গভর্নমেন্টে? এটা বলার কোনো মানে হয় না। দেখুন, বেকার কথা। জন আন্দোলন দরকার আছে পশ্চিমবঙ্গতে, না হলে এরা এক্সটেনশন অফ বাংলাদেশ পশ্চিমবঙ্গকে বানিয়ে দেবে। জন আন্দোলন হবে, মমতা ব্যানার্জিকে ঠিক দেখবেন ইভিএম এর মাধ্যমে সাধারণ মানুষ এবার জন আন্দোলন হিসাবে ওনাকে এখান থেকে সরাবে। দাদা, কালকে মহেশতলাতে আমরা দেখেছি কাউন্সিলরের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ, জল থেকে নিয়ে। আরে কেন ওইখানে শুধু মালদাতে, মুর্শিদাবাদে নিজের মধ্যে নিজে মারছে। তোলার জন্যে, এলাকা দখলের জন্যে তৃণমূল শুধু কাজ করে, আর তৃণমূলে কিছু নেই। গুলশান কলোনির ঘটনা নিয়ে কি বলবেন? ওপেন গুলি চলছে, বোমা চলছে, সবাই দেখছেন প্রকাশ্যে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ, তালিবানি শাসন। যেখানে চলবে সেখানে গুলি বোমা চলবে, সেখানে কোনো অ্যারেস্ট হবে না। যদি অ্যারেস্ট হয় তাহলে দেখবেন 2 দিন 4 দিন পরে জামিন পেয়ে গেছে।